আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু হালকেনস্টাইন ইনফিনিটি স্কুল। আমি এস এম আফিফ সামি, কারেন্টলি পড়াশোনা করছি কুয়েটে। তো এই ভিডিওটা বেসিক্যালি ক্লাস 8 এর পোলাপানদের জন্য। বৃত্তি নিয়ে আসলে আমরা বেশ কিছু কথাবার্তা বলবো, ডিটেইলসে কিছু আলোচনা করব। তাহলে চলো আমরা কথা না বাড়াই একদম আলোচনার দিকে আগাই। ওকে, কি আলোচনা করব চলো দেখি। আজকে আলোচনা করব ক্লাস 8 এর বৃত্তি নিয়ে কিছু কথা। বৃত্তি যেই নামটা হচ্ছে আগের দিনে মানুষের কাছে থাকতো একটা ইমোশনস, যেই নামটা আসলে তোমরা তোমাদের বাবা মা বা তোমাদের হচ্ছে দাদা দাদির কাছে শুনবা যে ছেলেটা বৃত্তি পেয়েছে, সেই বৃত্তির পরীক্ষার বা সিলসিলা যেটা আগে বন্ধ হয়ে গিয়েছিল সেই সিলসিলা আবার শুরু হয়েছে এই বছর থেকে। তো এই বৃত্তি পেতে গেলে তোমাকে অবশ্যই হচ্ছে ভালো স্টুডেন্টদের মধ্য দিয়ে যেতে হবে এবং তোমাকে অবশ্যই ভালো করতে হবে। তুমি জানো তোমার বৃত্তি পরীক্ষার ক্ষেত্রে পরীক্ষা হবে হইতেছে বাংলা, ইংরেজি, ম্যাথ, সায়েন্স আর হচ্ছে কি বিজিএসএ। ঠিক আছে? সো তোমার এইগুলাই পরীক্ষা হবে এবং কোশ্চিন তোমার বইয়ের মধ্য থেকেই হবে। বাহিরে থেকে হওয়ার সম্ভাবনা খুবই কম। হয়তো ২-১টা কোশ্চিন কঠিন করতে পারে। তো এইখানে আমি বেশ কিছু কথাবার্তা বলবো। যেই কথাবার্তাগুলো আসলে সবারই জানা উচিত। তোমরা ক্লাস 8 এর হয়তো বার্ষিক পরীক্ষা দিয়েছো। এখন টাইমটা হচ্ছে এনজয় করার, রিল্যাক্স করার। কিন্তু তোমরা যারা বৃত্তি পরীক্ষার জন্য সিলেক্ট হয়েছো, তোমাদের কাছে আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করা উচিত যে হ্যাঁ, সারা বাংলাদেশে আমি যদি ১ থেকে প্রতিটা স্কুলে ১৫ জন বা ২০ জনের মধ্যে কাউন্ট করি, আল্লাহ আমাকে এইখানে রাখার তৌফিক দিয়েছে। এইজন্য সবার বলা উচিত আলহামদুলিল্লাহ। কারণ তুমি সেই সুযোগটা পাচ্ছ। অনেকে হয়তো চাওয়ার পরেও সেই সুযোগটা পাচ্ছে না, যে সুযোগটা তুমি পাচ্ছ। তো যেই সুযোগটা তুমি পাচ্ছ সেই সুযোগটা অবশ্যই তোমাকে কাজে লাগাতে হবে। তো তোমার বৃত্তি পরীক্ষার ক্ষেত্রে তোমার তো স্কুলের পরীক্ষা হয়েছে, তোমার বার্ষিক পরীক্ষা হয়েছে। যেই বার্ষিক পরীক্ষায় তোমার মোটামুটি সব সিলেবাসই কমপ্লিট করা ছিল, অর্থাৎ তুমি সম্পূর্ণ বইটাই পড়েছো। এখন বৃত্তি পরীক্ষার ক্ষেত্রে তোমার অ্যাকচুয়ালি দরকার হচ্ছে কি এই প্রতিটা জিনিস ভালোভাবে ঝালাই করে নেওয়া। এই ভালোভাবে ঝালাই করে নেওয়া বলতে এখানে তোমার ২টা পেপার আছে। একটা হইতেছে ফার্স্ট পেপার, একটা হইতেছে সেকেন্ড পেপার। ইংরেজিতে আছে হচ্ছে ফার্স্ট পেপার, ইংরেজি আছে হচ্ছে সেকেন্ড পেপার। তো এইখানে কম্বাইন্ড কোশ্চেনস হবে। সো এইখানে অবশ্যই খেয়াল রাখতে হবে যে কিভাবে কোশ্চেনসগুলো হচ্ছে, কিভাবে পরীক্ষাগুলো দিতে হবে। আমরা তোমাদের বারবার সাজেশন দিচ্ছি, গাইডলাইন দিচ্ছি। ইংরেজির ক্ষেত্রে গ্রামারের প্র্যাকটিসগুলো অবশ্যই অনেক বেশি করে করবা। গ্রামারের প্র্যাকটিসে কোনো ছাড় দিবা না। কারণ গ্রামার তুমি যদি ঠিকঠাক অ্যান্সার করতে পারো, ইউ উইল গেট দ্য হাইয়েস্ট নাম্বার ফ্রম দেয়ার। কারণ গ্রামারের নাম্বারগুলো হচ্ছে গণিতের মতো, যে নাম্বারগুলো হচ্ছে একদম ছাঁকা। তুমি ভুল করবা না, তুমি ফুল নাম্বার পাবা। কিন্তু তুমি যদি ভুল করো, তুমি নাম্বার পাবা না। বিষয়টা হচ্ছে এরকম। সো গ্রামারের ক্ষেত্রে তোমার যেটা দরকার সবচেয়ে বেশি, গ্রামারে তোমাকে প্র্যাকটিস করতে হবে। গ্রামারে তোমাকে প্র্যাকটিস করতে হবে। তুমি যদি প্র্যাকটিস না করো, আসলে গ্রামার তুমি আসলে পারবা না। গ্রামার শিখতে গেলে আসলে আমরা যেই কাজটা করি, আমরা আসলে গ্রামার শিখি হচ্ছে রুলস পড়ে। আসলে রুলস পড়ে কখনো গ্রামার শেখা যায় না। গ্রামারের ভালো করতে গেলে, গ্রামারের ডেপথ বুঝতে গেলে তোমাকে আসলে তোমার ইংরেজি ফার্স্ট পেপার যে বইটা আছে, সেই ফার্স্ট পেপারের বইয়ের যে গল্পগুলো আছে, ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড অল দ্য স্টোরিজ দ্যাট হাউ ইট হ্যাজ বিন রিটেন। তোমাকে আসলে বুঝতে হবে যে গল্পগুলো আসলে কিভাবে লিখা আছে এবং গল্পের প্যাটার্নগুলো কোথায় ইন হচ্ছে, কোথায় অন হচ্ছে। ইউ মাস্ট হ্যাভ টু আস্ক দ্য টিচার্স যে হোয়াই এখানে কেন ইন হইলো, এখানে কেন অন হইলো, কেন এখানে আপ দিলাম না। সো তোমার কোয়েশ্চেন্সগুলো হওয়া উচিত এখান থেকে। হয়তো অনেকে তোমরা কি করবা, হয়তো অনেকে তোমরা কি বলে এইভাবে মাইন্ডসেট নাওনি, কিন্তু 9 এ উঠবা, মাইন্ডসেটটা রাখবা। তো বৃত্তি পরীক্ষা যারা দিচ্ছ, তোমাদের অবশ্যই গ্রামারে ভালো হইতে হবে। আর বাংলা ফার্স্টের ক্ষেত্রে অবশ্যই হাতের লিখা, অবশ্যই হাতের লিখাটা সুন্দর করার চেষ্টা করবা। ঠিক আছে? আমার লিখা যদিও খারাপ, আমি তবু বলতেছি আর কি, হাতের লিখা ভালো করতে হবে। হাতের লিখা ভালো, মানে একটা কথা আছে না, ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য লাস্ট ইমপ্রেশন। মানে ফার্স্ট ইমপ্রেশন ম্যাটার্স, এরকম একটা কথা। তো ফার্স্ট ইমপ্রেশনটাই গুরুত্বপূর্ণ। যে স্যার যখন তোমার খাতাটা হাতে নিবে, স্যারকে যেন বোঝাও বা স্যারকে যেন ফিল করাও যে ইয়াস ইউ আর দ্য স্টুডেন্ট হু ইজ ওয়ার্থ ফর দ্য স্কলারশিপ। তাহলে তুমি স্কলারশিপের জন্যই আসছো এবং স্কলারশিপের জন্যই পরীক্ষাটা দিছো এবং পাবাই তুমি। স্যারকে এই জিনিসটা ফিল করাইতে লাগবে। তোমার খাতাটা এমনভাবে তুমি লিখবা যে খাতায় থাকবে না কোনো কাটাকাটি, কথাটা হচ্ছে টোটালি রং থাকবে, বাট এমন না যে তুমি পরীক্ষায় এইভাবে কাটবা, এক লাইনে কেটে দিবা। অর্থাৎ খাতাটা অবশ্যই তোমার নিট অ্যান্ড ক্লিন থাকতে হবে। ম্যাথের ক্ষেত্রে আমি যদি তোমাকে বলি, এখানে হচ্ছে ক্যালকুলেশনস ম্যাটার। ক্যালকুলেশন, ম্যাথের ক্ষেত্রে ক্যালকুলেশন। ম্যাথের ক্ষেত্রে তুমি যদি তোমাদের কোশ্চিন থাকে ভাইয়া জ্যামিতি বুঝি না, আমি নিজেও তোমাদের জ্যামিতি লাইভ নিতে চেয়েছিলাম। আসলে অনেক কাজের মধ্যে থাকা হয়, আমি সরি এখনও নিতে পারিনি। হয়তো আমি তোমাদের পরীক্ষার আগে লাইভটা নিয়ে ফেলবো তোমাদের। আশা করি তোমরা সবাই থাকবা। তো যা তোমার হচ্ছে ম্যাথের ক্ষেত্রে আসলে ক্যালকুলেশনসগুলা এবং এমসিকিউগুলো আসলে ভালোভাবে করতে হবে। কারণ তুমি যদি কোনো একটা জিনিস সিম্পল প্লাসের জায়গায় মাইনাস, মাইনাসের জায়গায় প্লাস দিয়ে দাও, তাহলে দেখবা যে তোমার পুরো জিনিসটাই কিন্তু ভুলে চলে গেছে। তাহলে ম্যাথের ক্ষেত্রে, বৃত্তি নিয়ে কথা হচ্ছে, ম্যাথে তোমার হাইয়েস্ট নাম্বারটা রাখতে হবে। অর্থাৎ ম্যাথে কোনো নাম্বার ছাড়া যাবে না, ম্যাথে তোমার হাইয়েস্ট মার্ক লাগবেই। ম্যাথে কোনো মার্ক ছাড়া যাবে না। অর্থাৎ তুমি টার্গেট করো যে তুমি ম্যাথে কোনো মার্ক ছাড়বা না। এখন তোমরা যারা আমাদের
স্টুডেন্ট আছো, তোমাদের ক্ষেত্রে আমার রিকোয়েস্ট থাকবে যে ম্যাথে, আমি তো তোমাদের ম্যাথে অনেকগুলো ক্লাস নিছি, তোমরা হয়তো দেখবা, ঠিক আছে? ম্যাথে আমি যে ক্লাসগুলো করাইছি বা তোমার সোহান ভাইয়া যে ক্লাসগুলো করাইছে, সেই ক্লাসগুলো অন্তত ভালোভাবে করো। অর্থাৎ এই ক্লাসে যা যা করানো হয়েছে এখান থেকে ইনশাল্লাহ কোশ্চিন আসবে, এর বাইরে কোশ্চিন আসবে না। অর্থাৎ তোমরা অনেকে প্যানিক খাও যে ভাইয়া 5 বর্গের 5 সংখ্যার ম্যাজিক বর্গ কীরকম হবে, এটা একটু করে দেখান। আসলে এগুলা তোমাদের বইয়ে নেই, তোমার বইয়ে যেগুলো নেই, তোমার সর্বোচ্চ আসলে 4 বর্গের ম্যাজিক সংখ্যাটা আসতে পারে, এর বাইরে আসলে কোনো কিছুই দিবে না স্যাররা। কারণ জানে যে হচ্ছে তোমাদের ব্রেইনের ক্যাপাসিটি এখন ঠিক কতটুকু বা কতটুকু লোড আসলে তোমরা এই পর্যায়ে এসে নিতে পারবা, ঠিক আছে? তো এরপরে আসি যে সায়েন্স নিয়ে বেশ কথা হইতেছে যে সায়েন্সের যে চ্যাপ্টারগুলো থেকে ভুল হওয়ার সম্ভাবনা তোমার বেশি থাকে। হরমোনসের নামগুলো অবশ্যই ভালো মতোভাবে পড়বা। আবার সায়েন্সের ক্ষেত্রে গুছাই লেখাটা অনেক বেশি ইম্পর্টেন্ট। তুমি সায়েন্সের যখন ম্যাথগুলো করবা তোমাকে অবশ্যই ফ্লুয়েন্ট হইতে হবে, এবং ম্যাথের ক্ষেত্রে তুমি যখন করবা ডেটাগুলো অবশ্যই তোমার অ্যান্সার স্ক্রিপ্টটা যদি এরকম হয়, অ্যান্সার স্ক্রিপ্ট এরকম, তুমি ডেটাগুলো অবশ্যই ডান দিকে লিখবা, যেখানে লিখে দিবা হচ্ছে ডাটা, ঠিক আছে? এখানে অবশ্যই ডাটাগুলো লিখবা, ঠিক আছে? আর ম্যাথের ক্ষেত্রে শুরু করবা এখান থেকে জানা আছে, ম্যাথের ক্ষেত্রে শুরু করবা হচ্ছে জানা আছে বা আমরা জানি যে কি সূত্র লিখবা, সূত্র লিখে ম্যাথগুলা করা শুরু করবা। এই তো এটা গেল এটার ক্ষেত্রে। বিজিএস এর ক্ষেত্রে হাতের লেখাটা ফ্যাক্ট ভাইয়া, এটা হচ্ছে ফ্যাক্ট কি হ্যান্ড রাইটিং, এটা হচ্ছে হ্যান্ড রাইটিংটা হচ্ছে আমার ফ্যাক্ট। আমার হাতের লেখা যদি ভালো না হয় তাহলে বিজিএস আমি খুব একটা ভালো সুবিধা করতে পারবো না। তাহলে বিজিএসে ভালো করতে হলে, বাংলায় ভালো করতে হলে তোমার কি করতে হবে? হাতের লেখাটা ভালো রাখতে হবে। আর ম্যাথ আর সায়েন্সের ক্ষেত্রে যে জিনিসগুলো আছে অবশ্যই ভালো মতো লিখতে হবে। তুমি যদি প্রিপারেশন অনেকে নিয়ে যাও ভালো, বৃত্তি পরীক্ষার ক্ষেত্রে আসলে তোমাদের এই মুহূর্তে নার্ভ কন্ট্রোল করাটা অনেক গুরুত্বপূর্ণ বিষয়। তুমি যদি চিন্তা করো যে ভাইয়া প্রথমবার এত বড় পরীক্ষা দিতে যাবো, নার্ভ যদি কন্ট্রোল না হয়, আমি যদি ভুলভাল কিছু করে বসি, হইতেই পারে, ভুল হইতেই পারে, কারণ মানুষ মাত্রই ভুল, প্রতিটা মানুষই ভুল করবে, স্বাভাবিক। কেউ আর এখানে অলিয়া উলিয়া পীর না যে ভুল করবে না, সবাই ভুল করবে, সবাই ভুল থেকেই শিক্ষা নেবে, সবাই ভুল থেকে কি করবে? শিক্ষা নেবে। তো কথা হচ্ছে যে বৃত্তির পাইতে গেলে তোমাকে অবশ্যই তোমার হচ্ছে কি ম্যাথ, তারপর হচ্ছে সায়েন্স, তোমার প্রতিটাতে ভালো করতে হবে। তবে স্পেশালি আমি তোমাদেরকে যেটা সাজেস্ট দিব, যেগুলোর প্রতি বেশি নজর রাখবা, সেটা হচ্ছে ম্যাথে, সেটা হচ্ছে ইংরেজিতে, সেটা হচ্ছে সায়েন্সে, কারণ এখানে কোনো নাম্বার ছাড়া যাবে না। এখন বিজিএস এর ক্ষেত্রে তোমার বইয়ে যে কোশ্চেন্সগুলো আছে, তো যেখান থেকে তুমি স্কুলের পরীক্ষার প্রিপারেশন নিছো, বা তোমরা যদি আমাদের ইয়াটা দেখো লাস্ট মোমেন্টের বৃত্তি পরীক্ষার সাজেশনটা, সেখান থেকেও দেখবা যে কোশ্চেন্স কমন চলে আসছে বা টাইপের কোশ্চেন চলে আসছে। সো এইগুলাই পড়তে থাকো, এর বাহিরে বেশি কিছু খেতে যাইও না বা বেশি কিছু হইতেছে জানতে যাও না। কারণ এখন তুমি যদি অন্য কোচিংয়ের পাল্লায় পড়ে বা অন্য কোনো প্ল্যাটফর্মের পাল্লায় পড়ে তুমি যদি অত্যধিক বেশি জানতে চাও, তখন দেখবা তুমি তোমার জানা জিনিসগুলো ভুলে চলে গেছো। তো গার্ডিয়ানদের প্রতি আমার অনুরোধ থাকবে, আপনার কোমলমতি শিশুদেরকে এই পর্যায়ে এসে খুব বেশি প্রেশারাইজ করবেন না। তারা অলরেডি মেধাবী, যার কারণে তারা বৃত্তি পরীক্ষা দেওয়ার সুযোগ পাচ্ছে। তাদের এটাই একটা অ্যাচিভমেন্ট, তাদের এই অ্যাচিভমেন্টটাকে আরও এনকারেজ করেন। পড়াশোনা যদি কেউ কম করে তাকে আরও এনকারেজ করেন, ডিসকারেজ কেউ করিয়েন না। তাকে মানে বলেন না যে তোমার দ্বারা হবে না কিছু, তুমি বৃত্তি পরীক্ষা তুমি কেন, তাকে বুঝান সে এখন যথেষ্ট ছোট, তাদের ক্ষেত্রে এখন নারিশিং দরকার, তাদের ক্ষেত্রে মেধা বিকশিত হওয়ার সময় এটা। সো তাদেরকে অত্যধিক আদর করে জিনিসগুলো বোঝান। আর তোমাদের পোলাপান তোমাদেরকে যেগুলো বলছি বা আপনারা গার্ডিয়ান যারা দেখছেন, তো এই যে বিষয়গুলো হচ্ছে সবাইকে বলবেন বা আপনার ছেলেমেয়েদেরকে বলবেন, বা তোমরা যারা স্টুডেন্ট দেখছো এই জিনিসগুলো ফলো করো, দেখা যাবে যে বৃত্তি পরীক্ষায় তুমি স্কলারশিপ পাওয়া। আর তারপর মিষ্টিটা নিয়ে চলে আসবা আমাদের অফিসে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।